মানে মানে সেই দিন আমি আজও ভুলিনি। যাই হোক, যেটা বলছিলাম, আচ্ছা আমি তো আমার সব মনের কথা বললাম, আমার ফিলিংস আমি শেয়ার করলাম, তুমি তো কিছুই শেয়ার করলে না। তোমার ভেতরে কি চলছে না চলছে, আমার কোনটা ভালো খারাপ, কিছু শেয়ার করো। আপনি একজন খুব ভালো মানুষ, ভীষণ জেনুইন। আপনি কি ইজিলি সবাইকে আপন করে নেন, আর এবারই সবার কত খেয়াল রাখেন। আমার মুড অফ হলে আমার পাশে বন্ধুর মতো থাকেন। জানেন, আমাকে না কেউ কোনোদিনও এতটা স্পেশাল ফিল করায়নি। সেই জন্যই আপনার সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। তাহলে মানে এরপরে কি আমরা শুধুই বন্ধু, নাকি? বন্ধুর চেয়েও বেশি, অনেকটা বেশি। আপনি আমাকে ঠিক যতটা পছন্দ করেন, আমি আপনাকে ঠিক ততটাই পছন্দ করি। তাহলে এবার থেকে আমরা সারা জীবন একসাথে থাকবো তো? থাকবো। ভাবলি আমি তোমাকে সারা জীবন ভালো রাখবো, তোমায় আনন্দে ভরিয়ে রাখবো, এতটুকু কষ্ট পেতে দেবো না, আই প্রমিস। জয় আর বাবলি, এসব কি হচ্ছে? তাহলে কি জয় বাবলির জন্যই রাধিকাকে বিয়ে করতে অস্বীকার করলো? এক ঘন্টা বলেছিল, এখনো ফিরলো না। এতক্ষণ অফিসের বাইরে থাকলে কি করে চলবে? ফোন করি। স্যার আসবো? সরি স্যার, একটু দেরি হয়ে গেল। একটু না মানে অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে স্যার আটকে গেছিলাম। এক্স্যাক্টলি 1 hour 50 minutes and 34 seconds. স্যার আপনার শরীর টরীর ঠিক আছে তো? আপনি টাইম গুনেছেন? না মানে এতক্ষণ অফিসের বাইরে থাকলে তো হিসাব রাখতেই হয়, তাই। হ্যাঁ মানে দেখুন স্যার, আপনি তো জানেন অফিস আওয়ার্সে পার্সোনাল কাজের জন্য আমি বেরোনোটা ঠিক পছন্দ করি না, কিন্তু এমন একটা এমার্জেন্সি ছিল যে। ইটস ওকে। থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে স্যার, আজকে আপনি হঠাৎ একটা ব্রাইট কালারের শার্ট পরেছেন, বেশ ভালো লাগছে কিন্তু আপনাকে। ও তুমি নোটিস করলে? থ্যাংক ইউ। কিন্তু আপনি তো ব্রাইট কালারের শার্ট পরেন না। ও না, অ্যাকচুয়ালি তুমি বলেছিলে না যে আমি বোরিং কালারের টি শার্ট পরি, শার্ট পরি, আমার চয়েসেসগুলো খুব বোরিং,
তাই আজকে একটু ডিফারেন্ট কালার শার্ট পরলাম। দেখুন স্যার, আমার অ্যাডভাইস কিন্তু সব সময় কাজেই আসে। এই যে দেখুন, এতদিন আপনি বোরিং কালারের শার্ট পরতেন, আজকে কি সুন্দর একটা কালারের শার্ট পরেছেন, দেখুন তো কি ভালো লাগছে আপনাকে দেখতে। এই জন্যই বলি স্যার, আমার অ্যাডভাইসগুলোকে একটু মাথায় রাখুন। মানে আমার অ্যাডভাইসগুলো কিন্তু আপনার জীবনে সব কিছুই পাল্টে দেবে, আর আপনি এটা মানতে বাধ্য হবেন। সেই চেঞ্জ আমি সব সময় ফিল করি রাধিকা, তুমি আমায় পাল্টে দিয়েছো। तेरे करीब आ रहा हूँ, खुद से मैं दूर जा रहा हूँ, ये बेवजह तो नहीं है तू जो मिला। বলছি স্যার, আমি যাই, আমার কাজ বাকি আছে। এতক্ষণ অফিসের বাইরে ছিল, আবার বলতে যাবে। আর একটু সময় এখানে থাকলে কি খুব প্রবলেম হয়? স্যার, স্যারের আমার মতন বিড়বিড়ের রোগ ধরলো নাকি আবার? স্যার, আপনি বিড়বিড় করছেন কেন? স্যার দেখুন, এই অফিসে কিন্তু বিড়বিড় শুধু একমাত্র আমি করতে পারি। রাধিকা, আমি বিড়বিড় করছি না। তা আমি যাই স্যার? না। হ্যাঁ হ্যাঁ, যাও। ওকে। রাধিকা, একবার তাকাও, একবার। স্যার আসি? হ্যাঁ, মানে এই তো স্যার, এইটা ভুলে গেছিলাম, এটাই নিতে এসেছিলাম। ওকে। মশা বসেছিল, কামড়ে দিতে আপনাকে, আপনার ডেঙ্গু ম্যালেরিয়া সব হয়ে যেত স্যার। তুই মশা মারার জন্য ফাইল ইউজ করো? কোথায় মশা? স্যার উড়ে গেছে স্যার, রিফ্লেক্সে মেরে ফেলেছি স্যার আপনাকে, মানে স্যার মশাটাকে মেরে ফেলেছি। রাধিকা, লিভ। স্যার দেখুন, আমার কথাটা বোঝাতে দিন আমাকে। দেখুন, এখন করোনা ভাইরাস চলছে, এর মধ্যে আমার একমাত্র বসের যদি ডেঙ্গু ম্যালেরিয়া হয়ে যায়, তাহলে আমি রাধিকা, লিভ। স্যার আপনি রাগ করলেন? না না, আমি খুব খুশি হয়েছি। লিভ। এই জন্য মালাকারের উপকার করতে নেই স্যার, আমি তো আপনার উপকার করতে গেলাম, আমাকে বকে দিল। অদ্ভুত তো, কি মাথা খারাপ হয়ে গেছে মনে হয়। বাবা, কি গরম পড়েছে গো। এখন তো বাজার করতে যাওয়া নয়, নিজেকে বাঁচিয়ে জিনিস কেনা। ও দিদি, বাজারের ব্যাগগুলো বাইরেই রেখেছি, পরে স্যানিটাইজ করে তুলবো। বলছি, তুমি বাইরের দরজাটা বন্ধ করোনি আমি চলে যাওয়ার পর? যাই, এক গ্লাস জল খেয়ে আসি। গ্যাসের বই? ও দিদি, গ্যাস শেষ হয়ে গেছে নাকি গো? বুক করেছিলে? হ্যাঁ, দিদি কি হয়েছে গো? শরীর টরীর ঠিক আছে তো? কতক্ষণ ধরে আমি কত কথা বললাম, কোনো উত্তর দিলে না।
এই বালাটা আমি রাধিকাকে দিয়েছিলাম, তোমার আলমারিতে এলো কি করে? আমি আলমারিটা খুলতে চাইনি, আসলে ওই গ্যাসের বইটা কোথাও পাচ্ছিলাম না, তো তাই বাধ্য হয়ে তোমার ঘরে গেলাম। দেখলাম সব ড্রয়ার বন্ধ, কোথাও খুঁজে না পেয়ে আলমারিটা খুলেছিলাম। ও দেখেছো, আমার এতক্ষণ পরে মনে পড়েছে। আমিও না সব ভুলে যাই আজকাল। রাধিকা বালা দুটো আমাকে দেখাতে এসেছিল, ওখানেই ভুলে রেখে চলে গেছে। আর ওরও সেরকম আমাকে আর মনে করায়নি, আর আমারও দেওয়া হয়নি, আমারও খেয়াল ছিল না, আমিই ভুলে গেছি। শোনো না, বালা দুটো যখন তোমার হাতে এসে পড়েছে, তুমি তোমার বালা তুমি রাধিকাকে দিয়ে দিও, আমাকে আর এসব দায়িত্ব। এটা তুমি রাখবে, তুমি নিজে রাধিকাকে ফেরত দেবে। সে তুমি যেমন বলবে দিদি, আমি সেরকমই করব। আমি আজই দিদি কি আমার কথা বিশ্বাস করছে না? যদি দিদি জেনে যায় যে ওই গয়নার সাথে আমি 10 লাখ টাকা দিদিকে বিজনেসে হেল্প করব বলে লোনের নাম করে রাধিকার কাছ থেকে নিয়েছি, তাহলে তো আমার হয়ে গেল। না না, যেভাবেই হোক আমাকে দিদিকে বোঝাতেই হবে। আর আমিও বোকার মতো বালাটা আলমারিতে রেখেছিলাম। উফ, আমি বা কি করে জানবো যে দিদি আমার আলমারি ঘাঁটবে? আমার মনে হয় আমি দিদিকে বোঝাতে পেরেছি। রাধিকাকে কতবার এভাবে দূর থেকে লুকিয়ে দেখতে হবে? না, আমাকে সাহস করে প্রপোজটা করেই ফেলতে হবে। অনেক হয়েছে, কালকে বলবো। না, কাল নয়, যা করার আজই। হ্যাঁ, আজই বলতে হবে। কর্ণ সেন, বি প্রিপেয়ার্ড। হ্যাঁ, রাধিকা। হ্যাঁ স্যার, যাই। ম্যাম, হয়ে গেল। এতক্ষণ আমরা হাসাহাসি করছিলাম না, এবারে মনে হয় কপালে দুঃখ আছে। কিচ্ছু হবে না রাধিকা, থিঙ্ক পজিটিভ। যাও দেখো কি বলছেন স্যার। পজিটিভ, যাই। স্যার, আসবো? কাম ইন। হ্যাঁ স্যার, বলুন কিসের জন্য ডাকছিলেন? আমি কি বলবো? যার জন্য আপনি আমাকে ডাকলেন। না, আমার কিছু বলার নেই তেমন। শিওর স্যার? হ্যাঁ, শিওর শিওর। ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ, আরে এখন না বললে আর কবে? কর্ণ সেন, কাম অন, বি আ ম্যান, বলে দে। রাধিকা, এক মিনিট। হ্যাঁ, বলছিলাম যে মানে আজকে গরম পড়েছে না? হ্যাঁ, গরম তো বেশ কিছুদিন ধরে পড়েছে স্যার, কিন্তু স্যার আমাদের অফিস তো মানে আমাদের অফিসে তো এসি আছে স্যার, আপনি তো সারাক্ষণ এসিতেই থাকেন। হ্যাঁ, এসি, সেটাই তো দেখছি। বাইরে বাইরে গরম পড়েছে, তাই না? উফ, আর বলবেন না স্যার, বাইরে যা গুমোট না। উফ, কিন্তু আপনি তো এসি গাড়িতে চলাফেরা করেন স্যার। হ্যাঁ, আমি তো এসি গাড়িতেই যাই। এসি, তাও আমার জানি না কেন গরম লাগছে। তোমার মনে হয় না? স্যার বুঝতে পেরেছি, আপনার পেট গরম হয়ে গেছে।
হ্যাঁ স্যার, আপনি না ডাবের জল খান বা ওই ফ্রুট জুস খান। হ্যাঁ আমি আনিয়ে দেবো, আনা হবে। হ্যাঁ ইটস ওকে, আমি পরে খাচ্ছি। আচ্ছা আসল কথাটা কিছুতেই বলতে পারছি না। না না, একবার প্র্যাকটিস করে নিই। রাধিকা, আই রিয়েলি লাইক ইউ। উইল ইউ ম্যারি মি? হ্যাঁ। স্যার, আপনি কি আমায় কিছু বলবেন? বলতে পারেন, অসুবিধা নেই। বলবো। আমি বলছিলাম যে ফোন। হ্যাঁ মা, বলো। কর্ণ, শোন, ড্রাইভারকে দিয়ে তোর খাবারটা পাঠিয়ে দিলাম, কেমন? আজ এত সকালে বেরিয়ে গেলি, টিফিনও করিসনি, নিয়েও গেলি না খাবার। খিদে পেয়ে গেছে তো খুব? না, পাইনি। আচ্ছা, আজ একটু তাড়াতাড়ি লাঞ্চ করে নিস। হ্যাঁ মা, রাখছি। এবার স্যার বলতে পারেন আপনার যেটা বলার ছিল। হ্যাঁ, বলছিলাম যে মা। কি করছেন স্যার? না না, করছি না। আমি মায়ের কথা ভাবছিলাম। আন্টি? হ্যাঁ। ও হ্যাঁ, দেখলাম তো আন্টি ফোন করেছিলেন, টিফিনের ব্যাপারে বোধহয় বলছিলেন। সবই তো শুনতে পাও, কিন্তু যেটা বলতে চাই সেটাই শুনতে পাচ্ছ না। স্যার আবার আপনি বিড়বিড় করছেন? স্যার আপনার কি বিড়বিড় করার রোগ ধরলো নাকি? হ্যাঁ, আমি বিড়বিড় করছি না, আমি যা বলার জোরেই বলছি। স্যার আমি ঠিক মানে বুঝতে পারছি না আপনি আমাকে কি বলতে চাইছেন। একটু স্পষ্ট করে বলবেন। মানে একবার বলছেন আপনার গরম লাগছে, একবার বলছেন আন্টি ফোন করেছেন, আমি না ঠিক বুঝতে পারছি না, একটু স্পষ্ট করে বলুন। মা, আমি বলছিলাম যে মা আমাকে বলছে যাতে বিয়ে করে নিই। বাহ, এটা তো খুব ভালো খবর স্যার। তা শুনি আমাদের কর্ণ স্যারের কেমন মেয়ে পছন্দ? তুমি? সরি, হোয়াট? তুমি বলো কেমন মেয়ে হলে ভালো হয়? হ্যাঁ, একটু ভাবতে দিন। তোর দ্বারা সত্যি কিছু হবে না কর্ণ, একেবারে ওয়ার্থলেস। প্রায় তো বলে ফেলেছিলি, কথা ঘোরানোর কি ছিল? স্যার আমার মনে হয় আপনার জন্য মেয়ে খোঁজার দায়িত্ব না আপনি আমাকে দিয়ে দিন। আমি আপনার জন্য একেবারে পারফেক্ট ম্যাচ খুঁজে আনবো। তুমি? হ্যাঁ, কেন? তুমি খুঁজবে? হ্যাঁ, কারণ আমি তো আপনাকে হাড়ে হাড়ে চিনি, তাই আমি জানি যে আপনাকে কেমন মেয়ে টলারেট করতে পারবে, মানে সামলাতে পারবে। রাধিকা, দরকার নেই। স্যার আমি কিন্তু অনেক মেয়েদের চিনি। হ্যাঁ, আমার বন্ধুরা আছে, ইনফ্যাক্ট আমার রিলেটিভসদের মধ্যে অনেক ভালো ভালো মেয়ে আছে, কোয়ালিফাইড মেয়ে আছে। রাধিকা, আমি বললাম তো দরকার নেই, আমি খুঁজে নেব। ওকে? কিন্তু স্যার না, আমি শুনুন, দেখুন আপনি কোথায় মেয়ে খুঁজবেন বলুন তো? অনুরাধা ম্যাডাম যখন চাইছেন তখন আপনার বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাওয়াটাই ভালো স্যার। থ্যাঙ্কস ফর ইউর কনসার্ন, কিন্তু আমার বিয়ে নিয়ে তোমায় ভাবতে হবে না। ওকে? আরে বাবা স্যার, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি লজ্জা পাচ্ছেন না? আরে বাবা, আপনি একবার হ্যাঁ বলে দেখুন না, তারপর দেখবেন আমি আপনার পছন্দের মতন মেয়ে খুঁজে আনবো। আমি বললাম তো দরকার নেই, একবার বললে বোঝো না? কিন্তু স্যার আপনি তো লিভ, যাও গিয়ে কাজ করো। লিভ। I love you, রাধিকা। এবারও বলতে পারলাম না, কি করে বলবো তোমায়?
জানি না। সোহিনী, ইয়েস স্যার। আমি বেরোচ্ছি। ওকে স্যার, আপনি কি আর ফিরবেন? প্রবলি নট। আজকের পেন্ডিং ওয়ার্ক দেখে নিও, আর দরকার পড়লে কল করো। শিওর স্যার। স্যার 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 একটা কথা বলার ছিল আপনাকে। কি? বলছি আমাকে আপনার সাথে নিয়ে যাবেন? আমি মেয়ে দেখতে যাচ্ছি না, বাড়ি যাব। না স্যার, আমিও আপনার বাড়ি যেতে চাই, মানে মানে আন্টি আর ডলি ম্যাডামের সাথে আমার একটু কাজ ছিল। আচ্ছা, ভাই তবে অফিসে সব কাজ শেষ হয়েছে? কাজ, হ্যাঁ মানে অলমোস্ট সবই ডান, বাদ বাকি যেগুলো আছে ওগুলো বাড়ি গিয়ে করে নেবো স্যার, করে নেবো। ওকে চলো। আপনি এগোন, আমি গোছগাছ করে আসছি।